দেখতে দেখতে স্বপ্নে নদী বাড়িত হয়ে গেছে। একবার বল বল জয় মা শীতলা। জয় মা শীতলা। জয় মা শীতলা। জয় মা শীতলা। বলবি না? জয় শিব শম্ভু। জয় মা শীতলা। তোর কথায় আমি কথা নিলাম, 7 দিন সময় দিয়েছিলাম, তুই বললি না রাক্ষসের নাম। তবে বল জয় মাতা শঙ্করী। জয় মা শীতলা। বল জয় শিব শম্ভু। জয় মা শীতলা। জয় মা শীতলা। জয় মা। জয় জয়। তবে তুই কোনো মতে আমার শিব শম্ভু মাতা বলে নাম নিবি না, তাহলে মৎস্য নগরে হরে বিদ্রোহী আর তোর করবো আমি সেই রয়েছে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। তোকে বলে চলো হওয়া হওয়া তোর সঙ্গে সাক্ষাৎ। আর দেখবো তোর বাহু দেখো শক্ত হইয়াছে রণস্থান মিঠাই পুজোকে ভক্তদের মায়ের কাছে যাও, তোমরা রক্ত ধরে পরিচালনা বেরিয়ে তারপরে ফিরবো। হরে হরে ভোরের বাতিরা আবার এসছে। তুমি মৃত্যু ওদের খুব কষ্ট দিয়েছে। দিনের পর দিন চাবুকের আঘাতে ওকে তুমি ছিল না। ওরে কি চাও? আজ আমি দেখতে চাই তোর এই বাহু দেখো শক্ত হইয়াছে রণস্থান মিঠাই পুজোকে। ভূতের বাচ্চা, তুই মৃত্যুর কাছে ছুটে এসেছিস। আজ তোর জীবনে শুনতে পাচ্ছিস? মাঝে কি বললো? দক্ষিণ হস্ত আমি এই পঙ্গু করে নিয়ে গেলাম।
বাচ্চা আমার দক্ষিণ হস্ত বল পঙ্গু করে চলে গেছে। দেখি, আমি আর এই দক্ষিণ হস্ত বল তুলতে পারছি না কেন? না, ওরে ওরে ভূতের বাচ্চা, আমার দক্ষিণ হস্ত বল পঙ্গু করে চলে গেছে। এখন আছে আমার বাম হস্ত, এই বাম হস্ত দিয়ে তোর আমি ওই শ্রীমণ্ডল ছিড়ে করবো। আমাদের মুখ পোড়ার অবস্থাটা দেখেছো? সেই যে গেছে আর আসার নাম নেই। আমি কি বলবো মা, ওই মুখ পোড়া সংসারে আমার আর থাকতে ইচ্ছা করে না। আজ কেমন করে থাকবো বলো তো? ঘরে একটা চাল টাল কিচ্ছু নেই, রান্নাও করতে পারি না, আর আমার বাচ্চাগুলোর মুখেও কিছু দিতে পারি না। আজ আসুন সেই মুখ পোড়া, সেই মুখ পোড়া আসলে না, তার একদিন কি আমার একদিন দেখে নেবো। লীলু, ও লীলু! না না, সে যতই হোক, মদ করে হোক আর গাঁজাই করে হোক, সে তো আমার স্বামী। বলো, স্বামীকে কে না ভালোবাসি? আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি। আজ কতটা ভালোবাসি জানো? ওই আমি চাহিলাম যারে, কাছে পাইলাম না তারে, সে এখন বাস করে নদীর চরে, সে এখন বাস করে নদীর চরে। আমি চাহিলাম যারে, কাছে পাইলাম না তারে, সে এখন বাস করে নদীর চরে, সে এখন বাস করে নদীর চরে। জীবন দিলাম তারে আমি, বেঁচেছিলাম ভালো, সেই আমারে বুঝিয়া নদী ঘাটে। যদি একবার সেই মুখ পুরো আসে না, তার একদিন কি আমার একদিন দেখে নেবো। ওই মুড়ো ঝাঁকার বাড়ি মেরে দিতে হবে। কি মনে করো? ওই দেখো, মুখ পোড়ার নাম নিতে না নিতে মুখ পোড়ার আওয়াজ পাচ্ছি। আজ দেখবো এখানটা ঘোমটা দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমার চিনতে পারে কি। লীলু! পানি বলতে একটু ফাঁকা পাওয়া গেল। লীলু! কি ব্যাপার আমাদের বাড়ি এত ফাঁকা ফাঁকা ফাঁকা? হ্যাঁ? লীলু! সে কোথায় গেল বলে? আমাদের সে কোথায় গেল? কি ব্যাপার? শাশুড়ি মা মনে হয় নাকি? শাশুড়ি মা কমে আছো? তা ভালো আছো, কিন্তু সে কোথায় গেল? দিনকাল খুব খারাপ দাদা, একটু নজর এদিক ওদিক হলি গরিসাবি হয়ে যাবে। সেটাই যাই যাক গিয়ে, আমি তো একটা ভদ্রলোক নাকি একটা পুরুষ মানুষ। শাশুড়ি মায়ের যে পেন নামটা সেরে নি, তারপর যা হবে পরে দেখা যাবে নাকি বললো। কিন্তু সে কোথায় গেল? ও মাস্টারদা, তুমি দেখোছো আমাদের সে কোথায় গেল? তোদের বোর কি নাম মারতে রেখেছি আমার কাছে নাকি? দেখা যাও এরকম ভাবে গরিসাবি কথাবার্তা মানুষ বলে। আরে বাবু কি সে কোথায়? এ বাবা, আমি কি মুখ খুলে এখন ভক্তি আমি এখনো বললো পেন নামটা সারি। যাই হোক, পেন নামটা সেরে নি, তারপরে কোথায় গেছে আমি দেখবো। কিন্তু সে কোথায় গেল? সে কোথায় গেল তো আমার মাথায় কাজ করছে না। যাই হোক, পেন নামটা সেরে নি, তারপর দেখছি কি করলে হবে। পেন নামটা নিয়ে মানি। এই!
কাউ কাউ করতে আরে কালি ঘামটি বের আছে আমি বলি কি তুই ঘরের কথা বলি তুই এই কাপড় কোথায় পেলি এই পূজার সময় কটা কাপড় কিনেছিস? দুটো এনেছ না দুটো এনেছিস, একটা আমার দিয়েছিস আর একটা আমার মা দিয়েছে। আমার কাপড়টা কি হয়, একটা কাপড় যদি সারা মাস ধরে পরা যায়, সারা বছর ধরে যদি পরা যায়, সেই কাপড়টা কদিন থাকে? এই, ছিঁড়ে যায় না? এই করে এই চুপ করো কেন? এই বেশি লোক যায় কি হইল আই যখন বাবা করতে এলো তোর কি মনে হচ্ছে কি কাপড় করতে এই কি বলিস হ্যাঁ, কি হয়েছে? বেশি ঝগড়া ঝগড়া না বলিনি আমি বলি তোর মা বলেছি হ্যাঁ, তুই কারো কাছে বলিনি কিন্তু ঠিক আছে বল। গোপন কথা গোপনে ঠিক থাক আছে, কি হয়েছে বল? মনের কথা খুলে বল। এই কি হয়েছে? কি আগে দাদা খেতে দে এই, আমার ঘরে কিচ্ছু নেই, আমি তোর খেতে দিতে পারি না। ঘরে কিচ্ছু নেই না, কেমনি কিচ্ছু নেই কেন আমি প্রতিদিনকে 1.5 কেজি চাল কিনে দিছি মোটে 8টা ফ্যামিলি তোমার কি সব- সীমিত ফ্যামিলি 8টা ফ্যামিলি মোটে 1.5 কিলো চাল আর 500 আলু কিনে দিছি তুই কেন এই কি আছে দাদাড়ি দে খেতে দে আমি তাড়াতাড়ি পার কাটাই যাবো এই শোন, এই 1.5 কেজি চাল আর বললো পরশুদিন কেজি কেনে নি, 1.5 মাস আগে 1.5 কেজি চাল কিনে দিয়ে গেছে, এই! আলু কিনে দিয়ে গেছে। কতদিন চালে বলতে পারবে বৌদি, তুই বল। এই কারণ বললেই এই কি হয়েছে? চলে বলি কিচ্ছু নেই তাহলে ঘরে কিচ্ছু নেই, আমি খেতে দিতে পারবো না। আচ্ছা যা ওকে কারো কাছে বলি না এই কি বলিস শোন কিছু যখন নিয়ে তুই এখান থেকে পার হয়ে যা এখন তো সব এখান থেকে এই কেন? আমি রয়ে গেলে খুব মারবো এই, আমি তোর থেকে ভয় পাই নাকি? ভয় পাবিনি তুই ভয় পাবিনি আমি তোর থেকে ভয় পাই না। এই তবে একদম তোর বল সাঁতাল দিয়ে আমি ফিরে যাই না, ফিরে যাই না। চল বাজি না তো কি সবরের আকেল দেখো আমি একটা যদি চর তুলি ও দুখা চর তুলতে কি দিনকাল পড়েছে এরা চায় দুজনের ব্যাপার দুজনে ঘরে ঘরের ব্যাপার কারো কাছে বলি বাজিয়ে দাঁড়িয়ে রেখে যাও হ্যাঁ তাহলে কি বলিস আমি তোর খেতে দিতে পারবো না, তুই পার ঘাটাই যা। পারগাড়া যাবো পারগাড়ায় চলে যাবো চলে যা। বলছিস হ্যাঁ, তুই আমার ফেলে থাকতে পারবি কেন পারবো না? পারবি খুব পারবো। পারবি হ্যাঁ, কেন পারবো না কেন শুনি? তাহলে তুই আমার তাড়িয়ে দিচ্ছিস তাড়িয়ে দেবো। আমি চলে যাবো কিন্তু আমি আমার বাচ্চাগুলো খেতে দিতে পারি না, আমি কেন তাড়িয়ে দেবো না? এরম ভাতা থাকা থেকে না থাকা ভালো। হাই চুপ এত লোকের মরণ হয়, এইরকম ভাতারের মরণ হতে পারে না। ওলিলু ওলিলা ও লীলা বাবা কি সুর! বদলে গিয়েছ শুধু তুমি ওলিলা 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 কি আছে? যাওয়া যদি কিছু নেই যখন কি করবি কি করবে? পার ঘাটাই যাবে। তাহলে আমি ফারগাড়ায় চলে যাচ্ছি যাও। চলে যাচ্ছি তাহলে তুমি এসো। কি বললি কি যেন বললি এসে শোনা কি বললি বিনা বাদু ঠিক কর শীতকাল তাড়াতাড়ি বললি এসো তাড়াতাড়ি রেডি হ এই! আমি এটা শুনতে বলেছি। কেন তুই তো বললি এসো এই শোনো, হ্যাঁ কোন স্বামী বলো সন্তান বলো শুভ কাজে গেলে কারণ বলতে নেই যে চলে যাও, তাহলে কি বলে বলতে হয় এসো। ও তাহলে ভুল আমার হয়েছে তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে, দুর্গা দুর্গা। লোকের মাথায় কাজ করে আমি একটা লোক সারাদিন না খেয়ে রয়েছি এই সময় দুধ খাওয়ার সময় যাই হোক তাড়াতাড়ি আয় দোকানে গাড়ি খেয়ে বেড়ে যায় এই, যাওয়ার ইচ্ছা নেই? আমি তো চলে যাচ্ছি তুই তো বললি দুধ খেয়ে যা দুধ কি সর্বনাশ! তোমরা কেউ শুনেছো আমি দুধ খেয়ে যাওয়ার কথা বলেছি? তাহলে তুই কি বলেছিস শুনেছো? হ্যাঁ আমি কি বললাম? দুর্গা মায়ের স্মরণ নিলাম তো। এই শোনো, হ্যাঁ তুমি যখন চলে যাচ্ছ না হ্যাঁ। তোমার শুভ হবে বলে আমি মা দুর্গার নাম স্মরণ নিলাম, তাই বললাম দুর্গা দুর্গা। দুধ খেয়ে যাওয়ার কথা বলিনি। যাই হোক তাহলে আমার হয়তো শোনার ভুল হয়েছে বেশ আমি তাহলে চলে যাচ্ছি এই শোনো, হ্যাঁ বল
তুমি এখন পায়ে ঘাটায় যাও। হ্যাঁ। যদি কোনো করি রোজগার করে নিয়ে এসে আমার হাতে দিতে পারো, হ্যাঁ। তাহলে তোমার ওই মুখ দেখাবে, না হলে তোমার ওই পুরো মুখ কোনোদিন আমার দেখাবে না। না লীলা না, এমন এমন কথা তুমি বলতে পারো না লীলা, এমন কথা বলতে পারো না। আমি 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 তো সন্তান, আমি কোনোদিন চাই না আবার কোনো বাবা মা চায় না তার সন্তানকে হারাতে। তাই বলছি তুমি যা বলেছ দ্বিতীয়বার আর তুমি বলো না লীলা, তুমি আমারই বলো। আমি যদি উপার্জন করতে পারি তাহলে তোমার সব আসবে। আমি আসবো না লীলা, আমি আসবো না, আমি চলে গেলাম লীলা, আমি চলে গেলাম, আমি বিদায়। আমি তোমার কথা বলতে চাই রে। অবশ্যই যখন বাচ্চাদের মুখে কিছু না দিতে পেরে ওই মুখের একটু ভিতরে যে কতটা যন্ত্রণা হয়, সেটা মা ছাড়া আর কেউ বোঝে না গো। মা ছাড়া আর কেউ বোঝে না। অবশ্যই তুমি গেছো পার ঘাটায়, আমি ভগবানের কাছে করে করে মিনতি করি আর বলি, ওগো ঠাকুর, আমার স্বামী গেছে পারে ঘাটায়, সেই বাড়ি গেছে জানিস পারে পারে আমার স্বামী আমার কাছে ফিরে আসে না তোর, আমার স্বামী আছে আমার কাছে পারে আমি গিয়েছিলাম বিরাটের মৎস্যটা করে, অহংকার রাজা আমাকে পূজা দেয়নি, পূজার পরে থেকে আমার মস্ত করে চাহা জড়া জড়া ওরে ওরে জড়া। শোন না জড়া, আমি যেমন পুনরায় বিরাটের মৎস্যনা করি পূজার করি, তবে আমি একা যাবো না, যাবে 64 লোক ব্যাধি আর জড়া রক্তা ওটি জড়া সকল ব্যাধিকে ডাকবো। বেশ মা বেশ। স্যার আমি ব্যালুনকে ডাকছি মা। আয় আয় ব্যাটি গনে আয় তারা করে, আয় আয় ব্যাটি গনে আয় তারা করে, আ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, আ যাবে বিরাটেতে আয় আয় ব্যাটি গনে আয় তারা করে, আয় আয় ব্যাটি গনে আয় তারা করে, আ যাবে বিরাটেতে যাবি মায়ের সঙ্গে, আ যাবে বিরাটেতে তুমি যাবে। তোর নাম কি? আমার নাম হচ্ছে জ্বর। আমি তো এক জ্বর। তুমি কোন জ্বর? আমি মায়ের এক জ্বর। মায়ের এক জ্বর। আমারও বোন আছে। তোর বোন আছে? পার্কে দাঁড়িয়ে আছে আমার মা, জিজ্ঞেস করো আমার মাকে আমার বোন কি? মগজ জড়া তুই এতই শুনি সারিনি পার করি তব জোরহার, শোনো 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 বলি বিধাতার ঝি। বেশ, তোমার অশেষ গুণ আছে। তুমি নিম্মুখ তলমুখ করো, যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো অবতীর্ণ দয়াময়ী, আশীর্বাদ করো অবতীর্ণ দয়াময়ী, অবতীর্ণ দয়াময়ী, আর কি আমি তোরা করে তুমি যাবে। তোর নাম কি?
কাঁঠাল। কাঁঠাল। তোমার গুণ কি? কাঁঠালিয়া বসন্ত বলে মাকে আমি বড় বি ধরিলে মনুষ্য সঙ্গ করি চৌজি আর এই সাড়ে সাড়ে ছিড়িয়া ফেলিব ফিরেক মাত্র জমের বাড়ি রাখি। অশেষ গুণ আছে, তোমাকে নিয়ে যাবো। তো নিমিত্ততা রক্ষা করো, যাওয়ার পূর্বে তোমার সবাইকে নিয়ে যাবো। নিমতালে অপেক্ষা করো, যাবার সময় নিয়ে যাবো। নিমতালে অপেক্ষা করো, যাবার সময় নিয়ে যাবো। যাবি রে আয়, যাবি রে আয়, যাবি রে আয়। আয় আয় রানী বনে আয় তোরা আমি যাবো মা। তুমি যাবে। আমি যাবো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সূর্যমুখী বসন্ত। সূর্যমুখী বসন্ত। হ্যাঁ। তা তোমার গুণ কি? আমার গুণ কি জানো? হ্যাঁ। সূর্যমুখী বলে মা গো আমি বড় বীর, যাহার অঙ্গে ধারণ করি করি চক্ষুছি, আড়াআড়ি সারি সারি কাটিয়া ফেরিব, বিরাট করে সাধনায় মাগাছিয়া ফিরিব। আমি আশীর্বাদ করো, আমার অশেষ গুণ মা। যাওয়ার সময় নিয়ে যেও। নিয়ে যাবো না, নিমিত্ততা অপেক্ষা কর, যাওয়ার সময় তোকে নিয়ে যাবো। কে যাবি রে আরে রে তোরা, আইনা তোরা করবি, মানারে দিনা, আইনা তোরা করবি, আইনা তোরা করবি, রাজি গো। তোমার নাম কি বাবা? আমার নাম চালতা। চালতা। তোমার গুণ কি? চালতা বলে বসন্ত বলে মাকে আমি দুরু দুরু আমার কাটিতে লাগে নাপিত গায়ে দুটা কাউন ফুল উপরে পাশানো নিচে পচে যাব ঠিক মাত্র জমের বাড়ি যাচ্ছি। গুণ আছে, তোমার নিয়ে যাও আছে, বাবা। গুণ আছে, তোমাকে নিয়ে যাবো। তুমি নির্মুখতা অপেক্ষা করো, যাওয়ার পূর্বে তোমার সবাইকে নিয়ে যাবো সাজিয়ে। কে যাবি রে আরে রে তোরা, ওরে আইনা গাথি গো, মানারে দিনা, আইনা তোরা করবি, আইনা তোরা করবি, রাজি গো। দাঁড়া, আমি আগে যাবো। তোরা ঝগড়া করছিস কেন বাবা? তোমার ঝগড়া করছো কেন? আমি আগে যাবো। এই আমি আগে যাবো। যা তোমার দুজনে নিয়ে যাবো, তোমার দুজনে নিয়ে যাবো। তোমার দুজনের নাম কি? এই হামাম দাম দাম। হাম দাম দাম। গুড়ি গুড়ি। নিশ্চয় তোমাদের গুণ আছে। হ্যাঁ দিলে আর মুসুরি। বাবা আমাদের সঙ্গে তো অনেক বড় বড় বেদি আছে, তোমরা তো ছোট ছোট বেদি, তোমাদের কি বা গুণ আছে জানো? আমাদের গুণ মা জান। বড় বড় বীর দেখে মা প্রাণে লাগে গর্ব, বড় বড় বীর দেখে মা, প্রাণে লাগে গর্ব। আমরা দুটি ভাই যাব মা করিবেনি গর্ব। আমরা দুটি ভাই যাব মা, ছয় দিনে জল পাতিমা, নয় দিনে পানি, ছয় দিনে রাইমা, ছয় দিনে দ্বাদশ দিবস রজনী, আর নাই থাকিনা থাকিনা আমি যদি ছেড়ে দেখা আমি যদি বাঁচাইতে মানে আমার দাম তোদের নিয়ে যাবো, তোরা নিম্নলিখিত অপেক্ষা কর। বেশ মা। জয়া, আমার আর কোনো ব্যাধি আছে বাবা?
আর কি চড়া করে আয় জ্বর হত্যা কর্তা সর্দি কাশি মাথা ব্যথা তোরা যে যেখানে আছিস তোরা করে মায়ের সম্মুখে আয় 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 ব্যাধি গনে আয় তোরা কোরে মা যাবে বিরাগে তাই মাগো ওপরে শুরু যাই না মা ও গাছতে দুর্গন্ধ করছে মা ও অশেষ গন্ধ বেরোচ্ছে তাই তো হ্যাঁ মা দুর্গন্ধ আমি সুগন্ধে পরিণত করলাম মা বল না মা আমি ওই বাবুদের টাইকানার তালে বসেছিলাম। ওই জন্য তোর এত দুর্গন্ধ বেশ তো সুগন্ধে পরিণত করেছি তোর নাম ধাম আছে বাবা আমার নাম আছে মা। বেশ বল দেখি আমার নাম হচ্ছে এই পাড়ার মা মাসিদের মুখে মুখে আমার নাম। বল দেখি বলবো আমার নাম কি? মা মাসিদের তুমি সাবধান করে দিয়ে বলো আমার নাম বলার সাথে সাথে মা মাসিরা যেন কর্ণে আঙুল দেয়, বেশ সাথে শঙ্খের ধ্বনি উলুধ্বনি যেন দেয়। মায়েরা যারা সম্মুখে আছেন শঙ্কের ধ্বনি উল্লধ্বনি করবেন বড় বেদের নাম ধরার সঙ্গে সঙ্গে কর্ণে আঙুল দুটি দেবে বল বাবা দেখি তবে শোনো মা, আমি আর আমার এক বন্ধু দুজন খেলছিলাম। বেশ খেলতে খেলতে কি খেলছিলাম, গুলি খেলতে খেলতে আমি হেরে গেছি। হ্যাঁ বাবা আমি ওই আমার এই বন্ধুর সাথে ঝামেলা করছিল করতে করতে আমার বন্ধুকে মেরে ফেলে দিয়েছি। দিয়েছিস আমার মা ঘর থেকে বলছে কি জানো, কি বলে বাবা বলছে ওরে ওলাও তো। নাম তোর ওলা উঠে শুনে কর্ণে দিয়ে আঙুল দুটো ওরে ওরে ওলা উঠা তোর কি বা গুণ জানিস বাবা কি গুণ মা আমার? ওরে ওরে তোর গুণ জানিস বলো মা। তবে শোন বাবা নাম তোর ওলা উঠে শুনে কর্ণে দিয়ে আঙুল দুটো যেমন নদীর স্রোতের উপর বালি যার অঙ্গে প্রবেশ করে তার সোনার অঙ্গ করে দেখালি ঔষধ দেবে কোন পিতার বেটা ও নিজে দেবী কাঁঠা একবার রস একবার ভেদ ওই পাশিকের ঘাট নিমতলার ঘাট বড় বেদি কলেরা তুই নয় বিক্ষে তোলা অপেক্ষা কর বেশ মা, আমাকে আশীর্বাদ করো, যাওয়ার সময় যেন আমায় বিরাটনগরে নিয়ে যেও। বেশ বাবু জড়া চলে এসছে না বাবা তো সকল বেদে এসে গেছে মা দেখো তো বাবা তারা তাদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো তো বাবা দেখি কেমন হয়েছে তাদের সবাইকে আমি নিয়ে যাবো বিরাট তোলা হবে বেশ মা আমি যাবো আর আসবো মা ও মা ওরা কি এমনি সব ভয় পালিয়ে গেছে মা সব ভয় পালিয়ে গেছে সব ভয় পালিয়ে গেছে মা কাকে নিয়ে যাবো বিরাট নগরে পূজা আরো তুমি চিন্তা করে দেখো শোনো না বাবা দেখো তো বাবা এগুলো কেমন হয়েছে এগুলো কি মা লাল নীল হলুদ হয়ে আছে ওজোরা আমার যত ব্যাধি মানে এসেছিল না বাবা তাদের সব কলায় পরিণত করেছি বাবা কলায় পরিণত করেছো হ্যাঁ বাবা মাগো এই কলার নাম দিয়েছো কি মা অমর চনা কলা অমর চনা কলা হ্যাঁ বাবা। এই কলাই তুমি ওজন আর গুনতি করো ওজন করে গুনতি করবো হ্যাঁ বাবা। বেশ মা আমি ওজন করছি আমি গুনতি করছি মাগো ওজনে 12.5 মণ আর গুনতিতে 9 লক্ষ একটি কম ওজোরা নবলক্ষ একটু কম আছে তাই না বাবা হ্যাঁ হ্যাঁ শোনো বাবা চারটি ভাগে ভাগ করো বেশ মা আমি 4টি ভাগে ভাগ করলাম একটি ভাগ হস্তে নাও নিয়েছি মা নদীতে নিক্ষেপ করো বাবা বেশ মা তোমার কথা বলে আমি নদীতে নিক্ষেপ করলাম নদীতে যত মৎস্য পোকামাকড় আছে মায়ের ব্যাধি তাদের গায়েও হবে জেলে ভাই মাছ ধরবে না ওজোরা আর একটি ভাগ হস্তে নাও বেশ মা আরেকটি ভাগ হস্তে নিয়েছি বৃক্ষে নিক্ষেপ করো বেশ মা তোমার কথা বলে বৃক্ষে নিক্ষেপ করলাম গাছের লতায় পাতায় মায়ের ব্যাধি হবে তাই কাঠুরিয়া ভাই কেউ কাঠ কাটবে না যারা শুন বলো মা আরেকটি ভাগ নাও বাবা বেশ মা আরেকটা নিয়েছি তুমি নিয়ে কি করবে জানো বাবা কি করবো পাহাড়ে নিক্ষেপ করো পাহাড়ে নিক্ষেপ করবো হ্যাঁ বাবা বেশ মা তোমার কথা বলে পাহাড়ে নিক্ষেপ করলাম মায়েদের শিল লড়া তৈরি হয় মানব অঙ্গে যখন মায়ের ব্যাধি হবে শিল লড়াইকে মায়ের মশলা বাড়বে না উল্টো পে ধৌত করে ঔষধ বাড়বে ওজোরা
আর কটি ভাগ আছে বাবা? আর একটি ভাগ আছে মা। আর তুমি কি ছড়িয়েছো বাবা? আমি তোমার ব্যাধি ছড়িয়েছি। তাহলে রোগ জীবনে ছড়িয়েছো, তাই তো? হ্যাঁ মা। রোগ ব্যাধি ছড়িয়েছে। তাহলে মায়েরা কেউ আর বাসায় ফিরে যাবেন না। ফিরে যাওয়া মানে রোগ সঙ্গে করে নিয়ে যাওয়া। তাই কি বলি জানো বাবা? ওই একটি ভাগ আছে না বাবা, হ্যাঁ মা। মস্তকে নিয়ে পেছনে পেছনে নমস্কার চলো। ও মা, দাও, দাও, দাও। আমি নেবো না মাথা। আমার মাথা নিয়ে ভালো লাগবে ওটা নিলে। ও মা, বললাম বাবা, তোমার 3 কাল একটা থেকে গেছে, ঠিক বলা হচ্ছে বাবা। ওটা মাথা করে তুমি নাও, আমি তোর পিছনে। আমার 3 কাল কি 1 কাল থেকেছে, বৃদ্ধা হয়েছি। আমি মস্তকে ধারণ করব আর তোমার মাথায় ঠাকুরের চুল তুমি নেবে না, তাই তো? না। বেশ বাবা বেশ। তাহলে তুমি এক কাজ করো না বাবা, যারা তুই জমের বাড়ি যা, তুই মেরে বাড়ি যা, তুই জমের বাড়ি যা, যারা তুই তো মেরে বাড়ি যা, আমি জমের বাড়ি যা রে, যারা জমের বাড়ি যা, আমি তো মেরে বাড়ি যা রে, যারা তো মেরে বাড়ি যা। যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা। ও মা, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস বাবা? আমি যাবো জমির বাড়ি, আর বুদ্ধি শুদ্ধি নেই। ওই জমি সে মহিষে কথা ওর কথা বলছো, হ্যাঁ বাবা, ওর দ্বারা হবে না। তোর 3টে মস্তক বুদ্ধি বেশি বাবা। তুই এখান থেকে বুঝে গেছিস আমি ওর বাহুনকে আনতে বলেছি। ওরা ওর দ্বারা হবে না। ওর দ্বারা হবে না, কেন হবে না? ওর দ্বারা হবে না বলছি। শোন না বাবা, ওই চৈত্র মাসে রৌদ্র সহ্য করতে পারে না। গুনতে একটু কম পেয়েছিল না বাবা? একটি ওকে আমি চামড় জ্বালা বান মেরেছিলাম। ওর দিলে জল দিলে সহ্য করতে পারে, জল দিলে নেমে যায়। তার দ্বারা হবে না, ওর দ্বারা হবে না, ফলে ভিজে যাবে। গলায় সব ভিজে যাবে। তাহলে এক কাজ করো বাবা, আবার খুঁড়া, খুঁড়োর বাহনটা কেন না বাবা? খুঁড়োর বাহন, খুঁড়োর বাহন যদি দিয়ে তো কোনো ভিক্ষি করতে দিতে পারবো তো? তার দ্বারা হবে না। ওর দ্বারা হবে না। বেশ, তাহলে এক কাজ করো, পথে আস্তে আস্তে আমি দেখেছিলাম একটা বাঁশ বাগান, না বাবা? ওই বাঁশ বাগানে একটা বুড়ো ভাল্লুক শুয়ে আছে। ও আমি তো দেখিনি। দেখো নি বাবা, তুমি যাও, এখন শুয়ে আছে। বেশ, তাহলে ভালুকটা নিয়ে আসবো। নিয়ে আসো বাবা। এই ভালুক বলে ডাকবে আমাকে, ভাল্লুক বলে ডাকবে আমাকে, এই ভালুক বলে ডাকবে, ভাল্লুক বলে এই কে রে কে বাংলারে বলতে, কে রে কে বাংলারে বলতে, ভাই বলছি ছাড়াটাকে নিয়ে চল না, নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাও। তাই নিয়ে যা। তার আগে একটা কথা বলি, কি? তোর মায়ের পুজো হয়েছিল, হ্যাঁ, তুই প্রসাদ খেয়েছিস, খেয়েছি, তোর বোনকে প্রসাদ দিয়েছি, দিয়েছি, তোর মা খেয়েছে, খেয়েছে। আমাকে দিয়েছে। বাবা দেওয়া হয়নি। শোন না, এবার পুজো হলে আমি দেবো বাবা। ঠিক আছে, যখন পুজো হবে তখন আমিও নিয়ে যাবো। নিবি না? দেবো না। বলছিস নিবি না? নেবো না। এই আমি তো জ্বর দিলাম। রক্ষা করো আমার সর্বমঙ্গলা, রক্ষা করো আমার সর্বমঙ্গলা। তিনবার বয়ে দেব বসন্তি ছাড়া, তিনবার বয়ে দেব বসন্তি ছাড়া। রক্ষা করো আমার সর্বমঙ্গলা, রক্ষা করো আমার সর্বমঙ্গলা। নিবি তো? এই আমি জ্বর তুলে নিলাম। এই জ্বরের নাম করে দিলাম ভল্লুকি জ্বর। তোর যত জাত ভাই আছে তাদের গায়েও বলবে, ক্ষণিকে আসবে, ক্ষণিকে যাবে, ক্ষণিকে আসবে। ভালো, ছাড়াটাকে নিয়ে চল না ভাই, নিয়ে যাবি তো? তবে নে তার আগে একটা গান শোনাই, গান শোনাবি? একটা গান। একটা গান? বেশ। ধরি তাহলে গানটা। হ্যাঁ, সবাই জানে এটা। সা রে রে গা, গা। তোমার মুখে পা। হ্যাঁ? কি বলে গেল বাবা? আমি এই কথা বলতে পারি মা? সা রে গা মা। বলতো মার মুখে পা। না, তোর বোঝার ভুল হচ্ছে বাবা। সা রে গা মা পা। তো ভাল্লুক তো বুঝতে পারিনি, ওই ভুল ভুল বলেছে বাবা। শোন না বাবা, ভাল্লুক তো চলে গেল, কেউ নেই। এখন আমার মস্তকে তুলে দে বাবা। সরসরা বিদায় চাইছি। তোমার নিজের বাহন দরকার, অন্য বাহন দরকারটা কি? ওই জোড়া আমার বাহন আছে, তোমার তো বাহন আছে। আমার বাহন আছে। ও বাহন আছে, আছে মা। শোনো গো জননী, বাহন আছে মা, শুনো মা। শোনো গো জননী, বাহন আছে মা, শুনো মা। শোনো গো জননী, বাহন আছে মা। এই শিশু বাহন, বাহন জানি মা, তুমি ভালো হয়। বাহন আছে মা, শুনো মা। শোনো গো জননী, বাহন আছে
ও গাধুরে হে তুই না কিসি কালার বাহো ও বাদু রে তুই না কি কালার বাহো ও গাধুরে তুই না কিসি কালার বাহো ও বাদু রে তুই না কি কালার বাহো আর খতম করে তোদের জানি পালাই ছাড়া তুই হেই খতম করে পালাই ছাড়া তুই দেবি ভাগল কানে তেরারে ভাগল কানে তেরারে না তো ও বাদু রে তুই না কি কালার বাহো ও বাদু রে তুই না কি কালার মাগো তোমার দাদু এসে গেছে মা এ কি মা এ তোর কোন মাগো আমার রাজ রাজেশ্বরী রূপ বাবা রাজ রাজেশ্বরী মাগো হ্যাঁ বাবা, হ্যাঁ। তো বাপ পাগল থাকে না মা তুমি বিরাটের কামে হয়ে গেছে মা মাগো তোমার হাতে ছাড় কেন মা ঝাঁটা দিয়ে ঝাঁটাইব কুলাতে ছাড়